এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং, মেরি ক্রিসমাস। কালকে রাত্রিরে আর ব্লগ করা হয়নি, আজকে সকাল থেকেই আবার শুরু করলাম। এই যে চা দিয়ে, চায়ের শুভেচ্ছা নিন। আইআরসিটিসির চা, দুধ চা, বিস্কুট বের করে নিয়েছি। আর এদিকে একটা প্লেট নাস্তাও নিয়ে নিয়েছি। ডিম আছে, পাউরুটি আছে, নেবো আর একটা ডিম নেবো, একটাই দিয়ে গেছে। বললাম দুটো দিতে, একটা দিয়ে গেছে। তো শুরু করি চা দিয়ে। তারপরে আজকের দিনটা কি করছে, আজকে পুরোটা দিনই ট্রেনে আছি। 6:18 গিয়ে কলকাতা পৌঁছবে। ভুবনেশ্বর ঢুকে গেছে অলরেডি, মতলব উড়িষ্যা ঢুকে গেছে। উড়িষ্যা চলছে এখন। তো চলুন চা দিয়ে শুরু করি, তারপরে দেখাবো কী করছি আজকে সারাটা দিন। এই যে আমাদের নাস্তা, অমলেট নিয়েছি, সস দিয়েছে, ব্রেড, কলাটা আমি এনেইছিলাম। আর এদিকে ব্রেডও আমি এনেছি, কলাটা এদিকে মেখে দিলাম। এই যে ওরকমভাবে স্যান্ডউইচ করে নিয়েছে। আর এদিকে আমাদের সহযাত্রী, ওদিকে বাচ্চারা আছে। 30 ঘন্টা ধরে আমাদের সঙ্গে চলেছে। ওর নাস্তা নিয়েছে পুরি সবজি। চলুন আমরা খেয়ে নিই, দেখা হবে আবার পরে লাঞ্চের সময়। কটক স্টেশন ছেড়ে গেল, আমি একটু দেরিতেই অন করলাম। চলেছে ট্রেনটা খুব ভালো চলছে আসলে। আমার ভাই দেখে বললো আধা ঘন্টা লেট না করলেই ভালো, মেকআপ করে নিলে ভালো, ঠিক সময় পৌঁছে যেতে পারি যেন কলকাতায়। এখন মোটামুটি 11:20 বাজে, কটক ছাড়লো। এদিকটা একটু ফগি ওয়েদার, একটু সূর্যটা ঢিমে আছে। কোনো ড্যাম্প আছে ওইদিকে। ব্রিজটা দেখুন কত বিশাল, গাড়ি চলছে ওদিক দিয়ে, আর এদিকে আমাদের ট্রেন চলছে। সকালবেলা বলে দেখা যাচ্ছে, কালকে রাত্রিরে আর কিছু দেখা যাচ্ছিল না। তাও একবার রাত্রিরে মনে হচ্ছিলো উঠে বসে একটু ভিডিও করি। স্টেশনগুলোতে লাইট আসছিল, ভাল লাগছিল। অনেকক্ষণ ধরে বসেছিলাম আমি, বসে শুধু স্টেশন দেখেছি, ঘুম আসছিল না। একবার গরম করছে, একবার ঠান্ডা লাগছে। জল চলে গেল, এবার শুধু মাটি, বালি। কত বড় মানে ব্রিজটা, ওদিকটা দেখা যাচ্ছে দেখুন। বিশাল বড়, শুধু বালি, এদিকটা আর জল নেই কিছু। আছে জল, এটা পেরিয়ে গেলে আবার জল আছে একটু। আস্তে আস্তে চলছে এই সময় ট্রেনটা। ট্রেনে বসে এসব দেখতেই খুব ভালো লাগে আসলে। এদিকটা পুরো মানে ফগি ওয়েদার। কটক পেরোলো মানে এখন উড়িষ্যার মধ্যেই আছি আমরা। এরপরে আবার জল আসছে, কোনো ড্যাম বলছে। খুব স্লোলি চলছে ট্রেনটা।
এবার জলটা আসছে। এসব দেখাতে তো ইচ্ছে করে, কিন্তু ব্লগটা বেশি বড় হয়ে যায় আবার। আচ্ছা, আসুক জলটা। এদিকেও দেখা যাচ্ছে, দেখুন ব্রিজ। এই যে মাটিটা শেষ হচ্ছে, আবার জল শুরু হচ্ছে। এখন একটু ট্রেনের স্পিডটা বাড়লো। ওইদিকে ড্যাম্প, ওই দিক থেকে দেখুন জল ছাড়া হচ্ছে। খুবই সুন্দর জল আছে, কিন্তু খুব কম জল, হাঁটু জলও হবে না। নিচের মাটিটা দেখা যাচ্ছে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না। এইখানটা আবার খুব জল। এই যে শেষ হচ্ছে ব্রিজটা, ড্যামটা, এই আবার সমতলে আসছে। এই যে এতক্ষণে খড়গপুর স্টেশন আসলো। মানে যখন থেকে বলেছি ট্রেন ভালো চলছে, তখন থেকে ট্রেন ঢিকোতে শুরু করেছে, মানে ধীরে ধীরে চলতে শুরু করেছে। 1.5 ঘন্টা লেট করে দিল। এই যে স্টেশনে এসে দাঁড়িয়েছে। স্টেশনের নামটা দেখাতে পাচ্ছি না আমি, দেখা যাচ্ছে না কোথাও। আমার দিকটা স্টেশনটা পড়েনি, পড়েছে উল্টো দিকটায়। এই যে খড়গপুর স্টেশন। এতক্ষণে খড়গপুর এলো, 1.5 ঘন্টা লেট করে দিল। মানে 24 ঘন্টা হয়ে গেছে অলরেডি আমরা ট্রেনে বসে আছি। সকালে বলেছিলাম যে আধা ঘন্টা লেট, ভালো ট্রেন চলছে। তারপর থেকেই শুরু হয়ে গেল। ভালো আসলে কাউকে বলতে নেই, তারপর থেকেই ঢিকোতে শুরু করলো। দুপুরের খাবারটা খেয়েছি, তখন আর দেখানো হয়নি। একটা চিকেন থালি নিয়েছিলাম, তো খাওয়া হয়েছে। এখন একটু চা উঠলে খাবো। এখন এখানে দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে ভগবান জানে। 1.5 ঘন্টা লেট করে দিল। 8টা বেজে যাবে, 8টা সাড়ে 8টা বেজে যাবে কলকাতা পৌঁছোতে, কলকাতা স্টেশন পৌঁছোতে। তো চলুন একটু চা খাই। এই যে মেয়ে তো উপরে শুয়ে আছে, এরাও সামনে সব শুয়েই আছে। আমার তো শুতে ইচ্ছে করে না, না ঘুম আসে। তো একটু চা খেয়ে নিই। চলুন ব্লগটা এখানেই শেষ করি, ট্রেনের ব্লগ। এবার আমরা নেমে যাব। নামবো কখন জানি না, 8টা সাড়ে 8টা বেজে যাবে। একটু চা খাবো ততক্ষণে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ব্লগটাকে দেখলেন তারা অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।